2% टैक्स के पैसे से इंडिया में वो चेंज आ सकता है जो चेंज अभी तक आया नहीं। कल सुबह का इंतजार कर रहे हैं क्योंकि आज भी सुबह हुआ नहीं, लाइट जितना ही जले अंधेरा ही है। हर वार रुक जाएगा, किडनैपिंग रुक जाएगा, ऑर्गन ट्रेड रुक जाएगा, प्रोस्टिट्यूशन रुक जाएगा, अक्रॉस बॉर्डर आदमी लोग आना जाना बंद होगा क्योंकि ये पॉलिसी हर देश अपनाएगा। ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত। আপনারা ভাবুন, আমাদের দেশ গরিব কেন বা আমাদের দেশে বৃহত্তম মানুষ গরিব কেন? আমরা কি এর বাইরে বেরোতে পারতাম? আমরা যে সিস্টেমে ডেমোক্রেসি চালাচ্ছি সেই সিস্টেম থেকে বেরোনো যেত? একটা প্রশ্ন নিজেকেও করতে পারেন। পৃথিবীর সবকিছু যা চলছে সেগুলো সব আইডিয়ার জন্য। যুদ্ধও একটা আইডিয়া, কিছু মানুষকে বড়লোক করে। যুদ্ধও একটা আইডিয়া, কিছু টেররিস্টকে ফান্ডিং করে। যুদ্ধও একটা আইডিয়া, কিছু মানুষকে মারে। তাহলে নিশ্চয়ই এমন কিছু আইডিয়া আছে মানুষকে বাঁচায়, যেমন ওষুধ বাঁচায়। কিন্তু ওষুধ যদি বিজনেস হয়ে যায় তাহলে 10 টাকার ওষুধ আপনাকে 2000 টাকা দিয়ে কিনতে হয়। প্রাইভেট হাসপাতালে গিয়ে আপনাকে লাখ লাখ টাকা দিতে হয় মেডিক্লেম পে করে। আর গভর্নমেন্ট হাসপাতাল মাছি তারাই নোংরা থাকে। তাই ভারতবর্ষ নতুন একটা আইডিয়া দেখতে যাচ্ছে, শুনতে যাচ্ছে। আপনিও ভারতবাসী, প্রাইম মিনিস্টার থেকে কাউন্সিলর সবাই ভারতবাসী। তাহলে আপনাদের জন্যই আধার কার্ড, আপনাদের জন্যই অরুণ বাচ্চা, আপনাদের জন্যই যুদ্ধ, আপনাদের জন্যই নারী বাজার। আপনারা কেন এগুলোকে কন্ট্রোল করছেন না? কেন কন্ট্রোল করবো? কে কন্ট্রোল করতে বলেছে? প্রেসিডেন্টের কাছে কেউ চিঠি দিয়েছে না 70 বছরে এগুলোকে বন্ধ করতে হবে? শুনেছেন কোনোদিন প্রাইম মিনিস্টারের অফিসের সামনে ধর্ণা দিয়ে বসে আছে আমাদের দেশের লোক? যে লেখাটা আমি এবার স্ক্রিনে দেখাচ্ছি তার একটা পোর্শন মিস হয়ে গেছে। আমাদের দেশে না, বাইরের দেশ থেকে প্রচুর মানুষেরা এখানে আসেন অর্গান ট্রেডের জন্য। কারোর কিডনি দরকার, কারোর লাংস দরকার, কারোর চোখ দরকার। তারা বড় বড় হাসপাতালে কন্ট্যাক্ট করে, সেখান থেকে তাদেরকে অর্গান দেওয়া হয়। এই অর্গান কি আমাদের দেশে লিগালি ট্রেড করা হয়? এর উত্তর হয়তো হচ্ছে প্রায় না। যেহেতু এর বিষয়ে আমি বেশি কিছু জানি না, আমি বেশি ভেতরে ঢুকবো না। গুগল সার্চ করে আমি খালি একজন সাধারণ নাগরিক, একজন সাধারণ সাংবাদিক হিসেবে যাব। এইটা বলতে পারি 5000 মানুষ বা 10,000 মানুষ সরকারের এগেনস্টে বলছে, আর সরকার যাদেরকে ফান্ডিং করছে তারাও সরকারের পক্ষে বলছে, কিন্তু কেউ নাগরিকের পক্ষে বলছে না। কারণ তারা সাবজেক্টটাই জানে না। খবর হচ্ছে হাজার হাজার বছর ধরে গরিবই থাকতে পারে না, তার মানে হাজার হাজার বছর ধরে আমরা আমাদের ব্রেনকে সেইভাবে ব্যবহার করিনি যাতে সাধারণ মানুষ বড়লোক হতে পারে। এইটা গেল প্রথম। ট্যাক্স সিস্টেমটা হচ্ছে যাতে দেশটা ভালো থাকে। তবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে টাকা নিয়ে দেশকে গরিব করার, আর ওই রাস্তা বানালাম আর সেখান থেকেও ট্যাক্স নিলাম, এইটা হচ্ছে বোকামোর লক্ষণ। সেটা আমাদের দেশ ভীষণ ভালোভাবেই করে, কারণ যেখানেই টাকা খরচা হয় সেখানে টাটা টু। এটা নিয়ে আমি ডিটেলে নাই বা গেলাম, কিছু যায় আসে না, চোরেরা চুরিই করবে। কিন্তু আমাদের দেশের বুদ্ধিমান লোক এই মুহূর্তে যারা 543 এমপি, রিটায়ার্ড জাজেস, উকিলরা রয়েছেন, তারা যদি একটা আইডিয়াকে ইমপ্লিমেন্ট করেন থ্রু লায়ন্স ক্লাব, থ্রু রোটারি ক্লাব, থ্রু হিউম্যান রাইটস, থ্রু এনজিওস, সবাইকে রেজিস্টার্ড যারা রয়েছেন তাদেরকেই বললেন তোমাদের খাতাপত্র ঠিক নেই, আসো আমরা ঠিক করে দিচ্ছি। তাহলে কি হবে? প্রত্যেকটা পিনকোডে কোনো না কোনো সোশ্যাল অর্গানাইজেশনের সঙ্গে, কোনো না কোনো সাংস্কৃতিক অর্গানাইজেশনের সঙ্গে, কোনো না কোনো ক্লাবের সঙ্গে, কোনো না কোনো মন্দিরের সঙ্গে, মসজিদের সঙ্গে, চার্চের সঙ্গে একটা সিস্টেম এস্টাবলিশড হবে, যেটা সিস্টেম এস্টাবলিশড হয়ে রয়েছে। যে কেউ মারা গেলে বডি যদি ডোনেট করে তাহলে 30 লাখ টাকা দিতে হবে। এটা শুনেই আমার একটা বন্ধু বলল তাহলে তো মার্ডার হবেই না। তার কারণ সে তাকে সেবা শুশ্রূষা করবে, কারণ মৃত্যুর পর যদি পোস্টমর্টমে ধরা পড়ে হি হ্যাজ বিন কিল্ড অর শি হ্যাজ বিন কিল্ড, তাহলে তো 30 লাখ টাকা পাবে না। 30 লাখ টাকা কোনো প্রলোভন নয়। তার কারণ আমরা ট্যাক্স দিই, আমাদের ট্যাক্সের টাকা কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে স্টুপিডিটি তৈরি হবে, না দেশে রিচ ধনী মানুষেরা তৈরি হবে, সেটাই তো আমাদের বাজেট সিজনে। তো আর কিছু থাকে না,
আমরা যদি বোকা হই তাহলে ট্রেনের দাম বাড়বে, আমরা যদি বোকা হই তাহলে তেলের দাম বাড়বে, আমরা যদি বোকা হই তাহলে ট্রেনের টিকিটের দাম বাড়বে, আমরা যদি বোকা হই ১,৫০০ টিকিটে আপনি বসবেন, আপনার পাশের সিটে একজন বসে থাকবে, ৩,০০০ টাকার টিকিট, ডাইনামিক ফেয়ার। এই স্টুপিডিটি গুলো আমরা আমাদের দেশে দেখবো, কারণ আমরা থার্ড ওয়ার্ল্ড শুধুই নই, আমরা এখান থেকেও আন্ডাই তৈরি করছি চারিদিকে ডিবেটস করে করে। সিপিএম এর আন্ডা, কংগ্রেসের আন্ডা, বিজেপির আন্ডা, তৃণমূলের আন্ডা, এআইডিএমকে এর আন্ডা, আপের আন্ডা, তার আন্ডা। কেন আমরা এত ডিবেট করি? আমাদের লক্ষ্য তো এক, যে সবাই হ্যাপি থাকবে, অর্গান ট্রেড হবে না, মেয়েদের পাচার হবে না, ছেলেদের পাচার হবে না, কেউ আপনাকে মেরে আপনার কিডনির জন্য আপনাকে মেরে দেবে এরকমটি হবে না। সকালে উঠে যে নির্ভয়া ফান্ডটা রয়েছে সেখান থেকে মায়েদেরকে আমরা বেতনও দিচ্ছি, সিসিটিভি লাগাচ্ছি। সিসিটিভি তো একবার লাগিয়ে দিলাম, 10 বার তো আর সিসিটিভি লাগাবো না, সেটা মেনটেনেন্স পাড়ার মায়েদের হাতে ছেড়ে দিলাম। পাড়ার মায়েরাও নিজেদের ওই নিউজ পেপার ব্যাংকের মুভমেন্ট করে ফান্ডিং করছেন, গভর্নমেন্ট ফান্ড করছে। তার মানে কেউ ডোনেট করলে বডি, তাকে 30 লাখ টাকা দেওয়া যাবে। ধরুন আপনার বাড়িতে 5টা মেম্বার আছেন, 5টা মেম্বার ইজ ইকুয়াল টু 30 লাখ ইন্টু 5, প্রায় 1.5 কোটি টাকা। তাহলে গরিবী দূরীকরণে ভারতবর্ষ এগিয়ে যাবে অন্য দেশের থেকেও। গভর্নমেন্ট সাহসী ভাবে, যেটা সঞ্জয় গান্ধী ডিক্লেয়ার করেছিলেন, যে এক এক বাচ্চা, সে মুসলিমের ঘরে হোক, সে হিন্দুর ঘরে হোক, সে জৈনের ঘরে হোক, সে পার্সির ঘরে হোক, সে মাদ্রাসির ঘরে হোক, সে বাঙালির ঘরে হোক, সে গুজরাটির ঘরে হোক, সে যেখানেই হোক, একটা বাচ্চার পলিসি যদি আনে, তাহলে আমাদের স্কুলগুলোতে পড়ানো হবে ঠিক করে, গভর্নমেন্ট পড়াবে কারণ প্রেশার কমে যাবে, প্রাইভেটরা তাদের ফিস কমিয়ে দেবে কারণ তেলের দাম কমে যাবে, কারণ ভারত ইন্টেলিজেন্ট হতে শুরু করবে। সে আইএমএফ এর থেকে লোন নেবে না, সে 2% টাকা সরাবে এখান থেকে। আমাদের দেশে বুদ্ধিমান মানুষেরা যারা দেশের পাশে দাঁড়াতে চান, অথচ প্ল্যাটফর্ম খুঁজে পান না, কারণ কোনো নিউজ চ্যানেল বলে না আপনার পাড়াতে ভালো কাজ করছেন, তাহলে আপনার ভিডিও পাঠান। কি ভালো কাজ করছেন? আমাদের দেশের ট্যালেন্ট গুলোকে ট্র্যাশ তৈরি করে রাখা হয়, আর তারাও ভালোবাসে ট্র্যাশ তৈরি করতে, তারাও এগিয়ে আসে। তাই শ্রীরামপুরে মাসে একদিন সকালবেলা আমরা জড়ো হই, নাগরিকরা যুদ্ধের হাতে টাকা তুলে দিই যাতে তারা কিছু করতে পারে। এই প্রয়াসটা 2 মাস শুরু হয়ে গেছে, আপনিও করতে পারেন। আমাদের দেশের সাংবাদিকরা দেখবেন বড় বড় কথা বলে, কিন্তু তারা ছোট ছোট কাজও করে উঠতে পারে না। তাই 14 বছরের একটি ছেলেকে অ্যারেস্ট করলে সবাই বলে কি করে দেখেছো দেশটা কোন দিকে এগোচ্ছে। আরে দেশটা তো মস্ত ভাঙছিল, মন্দির ভাঙছিল, দেশের মানুষদের নাম কাটছিল, তারপরেও আমরা ডিবেট করি। কিন্তু সেই ডিবেট করি না, আমরা কি করতে পারতাম, সিজিআই কি করতে পারতেন। মমতাদি বলেছেন যে গণতন্ত্রকে বাঁচাও, গণতন্ত্রকে বাঁচানোর জন্য 25 বছর ধরে সব মতুয়াদেরকে রেজিস্টার্ড করতে হয়। তাই ডায়লগস ভালো লাগে, ডায়লগসকে কাজে পরিণত করতে পারলে তৃণমূলও একটা গ্রেট বা মহান পার্টি হতে পারত। সিপিএমও এত কথা বলে, এত বই ছাপে, এত ইন্টালেক্ট তৈরি করে, পার্টি অফিস থেকে দেশের কাজে লাগে না। ভাবুন লায়ন্স ক্লাব রক্ত ডোনেশনের সঙ্গে যুক্ত, ব্লাড ডোনেশনের সঙ্গে যুক্ত, তারা আমাদের দেশে একটা ওয়েবসাইট খুললো, 1 কোটি লোককে রেজিস্টার করলো যারা মাসে 100 টাকা করে দেন। কারোর মৃত্যু হলো, তিনি দেহদান করলেন, লায়ন্স ক্লাব গর্ব করে পৌঁছে দিল, গভর্নমেন্ট একটা পলিসি ডিক্লেয়ার করলো, এবং তার হাতে 30 লাখ টাকার একটা চেক বছরের শেষে তুলে দিল। আপনি ভাবুন, এইভাবে রোটারি, এইভাবে সিপিডিআর, এইভাবে এপিডিআর, এইভাবে সবাই, দেশের প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করলেন ন্যাশনাল পলিসি অন দেহ দান, অন বডি ডোনেশন, অন দ্য আইডিয়াস অফ ভাবনামুখ অ্যান্ড বাই নারেশন। তাহলে আমাদের দেশ যে এই যে গরিবী তৈরি করছে, জেসিবি দিয়ে বাড়ি ভাঙছে, সেগুলোও হয়তো চেঞ্জ হবে। বিজেপি যারা করে তাদের বুদ্ধি হবে, কেন তারা বাড়ি ভাঙছে, আমি ধরে নিচ্ছি অবৈধ, তাকে বৈধ ডিক্লেয়ার করে দাও। এটা তো সিম্পল জিনিস। হ্যাঁ, সবকিছুর পরে এটা আমি বলতে পারি, যারা রাজনীতি করেন গবেটের মতন, দেশের উন্নতি চান না, মানুষের উন্নতি চান না, তাদের কথা বলছি না। আপনারা যদি চান তাহলে ভারতের একটা ডিক্লেয়ার্ড পার্টির পক্ষ থেকে আমি এটা তার প্রেসিডেন্টকে ধরে এটাকে ডিক্লেয়ার করিয়ে দেব। সিম্পল বাংলাতে তিনি বলবেন, আমি তাকে প্রশ্ন করব এটা কি আপনি মেনে নিচ্ছেন? বলবেন হ্যাঁ, আপনি যেটা লিখেছেন, আপনি যেটা খবর করলেন, আপনি যেটা স্ক্রিনে দেখালেন, সেইটাকে আমি মেনে নিচ্ছি।
আমি 543 এমপির কাছে পৌঁছতে পারবো না, এতগুলো এমএলএ এর কাছে পৌঁছবো না, আর পৌঁছানোর চেষ্টাও করব না। কারণ আমার কাজ খবরটা করে দেশের নাগরিকের জাগরণ, সেই নাগরিক শেয়ার সাবস্ক্রাইব করে তাদের পছন্দ মতন এমএলএ এমপিদের কাছে, কাউন্সিলরদের কাছে পৌঁছে দেবেন, এবং প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করা হবে, স্যার উইল ইউ পাস দ্য বিল। राहुल गांधी চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, विल यू पास दिस भावनामुक्त आइडियाज बिल। नरेश जैन जी ने जो अपलोड किया है फेसबुक पर, ट्विटर पर, लिंक्डइन में, आप क्या इसको पास करेंगे? हम इंटरेस्टेड हैं कि देश का हर व्यक्ति ऐसा कोई आइडिया ले पाएगा जिसमें हर परिवार के सदस्य वो मरने से 30 लाख मिलेगा, क्योंकि हम लोग टैक्स दे रहे हैं। तो अब हम लोग ये भी डिसाइड करेंगे ना, जो टैक्स के पैसे से क्या होगा। आप लोगों ने तो डिबेट कर करके 78 साल से देश को गरीब करके रखा है, बट हमारा देश में एक नागरिक का एटलीस्ट बुद्धि हर इंसान को, हर फैमिली को धनी बनाने का भी तो हो सकता है। Thanks for hearing me. I hope you people have understood what I am trying to say. For any body donation, the government will pay rupees 30 lakh through human rights, through Lions Club, through Rotary Club, through APDR, through CPDR, and all those registered mandir and masjid and churches. So they will use 10% as their running fund, so they can employ people and pay 90%, means 30 lakhs. So every death will be registered and there will be no missing person in India or all over the world, because the world has already united. We are a united world by social medias. How you use that media is a different issue. You don't need elected prime minister and presidents to change the system. You need IAS and IPS officers. So I'm addressing everyone in India to take action, love your country, love your family. So everyone's death, one is paid 30 lakh by a declared government policy. कहीं भी कोई प्रोग्राम कर कर ये 30 लाख का चेक हर महीना आपको देना पड़ेगा। इस महीने में कितना डेथ हुआ, 2% टैक्स के पैसे से इंडिया में वो चेंज आ सकता है जो चेंज अभी तक आया नहीं। कल सुबह का इंतजार कर रहे हैं, क्योंकि आज भी सुबह हुआ नहीं, लाइट जितना ही जले अंधेरा ही है। हर वार रुक जाएगा, किडनैपिंग रुक जाएगा, ऑर्गन ट्रेड रुक जाएगा, प्रोस्टिट्यूशन रुक जाएगा, अक्रॉस बॉर्डर आदमी लोग आना जाना बंद होगा, क्योंकि ये पॉलिसी हर देश अपनाएगा। आज नहीं तो कल, कल नहीं तो परसों। आपके साथ भावना मुक्त और हम नरेश जैन। हम नरेश जैन, सेकेंड सन ऑफ लूसी जुनेवा। माँ इज मदर, मदर का डेथ नहीं होता। शिल्पा ने जो कहा, हाउ विल आई लिव आफ्टर, शी इज देयर एवरीवेयर। मदर का कोई डेथ नहीं होता। हमारे देश को देश माता बोला जाता है। तो मदर से जो हमने पढ़ के सीखा, आज हम एक जर्नलिस्ट हैं। बंगाल में थोड़ा नाम है, हम हिंदी बहुत अच्छा नहीं बोल पाते हैं, बट आज एक चीज आप लोगों से सभी से बोलना है, स्पेशली मदर्स जो आज इधर आई हैं। पहले उस कस्टम को थैंक्स दे दें जो हम लोग को किसी के मरने के बाद एक जगह खड़ा करा के कुछ बोलने का मौका देते हैं। आज कल एक लिस्ट मिला जो चौथे के लिए कहा जा रहा है। नंबर 1 में है थाई की औरत के लिए लाल, खाली कट्टा, गंगा जल। 4 नंबर में दूध 500 ग्राम, 5 में धूप बत्ती, 3 फूल माला, 500 ग्राम चैनी, 20 पॉइंट में ऐसे बहुत सारे पॉइंट्स हैं, बट कहीं मदर नहीं है। आज हमारे देश में जितना डेथ होता है, फूल के लिए पैसा है, चंदन के लिए पैसा है, धूप बत्ती के लिए पैसा है। हमारी देश के मदर्स फ्री में काम करते हैं उन संतानों के लिए जो संतान अभी मदर्स के लिए पीएफ के जैसे अकाउंट नहीं बना पाया।